পরোটা তো অনেক খেয়েছেন, এবার তৈরি করে দেখুন বন্ধুরা এই দই পরোটার রেসিপি, যেটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার যদি বাড়িতে তৈরি করে খাওয়ান তাহলে বারবার আবদার পাবেন এই পরোটাটাই তৈরি করার। পরোটাটা হবে একদমই তুলোর মতো নরম তুলতুলে, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। যে কোনো ডিশের সাথে আপনারা খেতে পারবেন, মাংস, মাছ, ঘুগনি যে কোনো জিনিসের সাথে কিন্তু আপনারা এটা খেতে পারবেন, এতটাই বেশি এই পরোটাটা টেস্টি হয়। চলুন তাহলে বেশি দেরি না করে এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে একটা বাটিতে 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি হচ্ছে টক দই, আর সামান্য পরিমাণে দুধ মিশিয়ে আমি কিন্তু 1 বাটি করে নিয়েছি। আর সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে 2 চামচ পরিমাণে চিনি, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ পরিমাণে রিফাইন তেল। চায়ের চামচের দেখুন 3 চামচ কিন্তু এখানে রিফাইন তেলটা ব্যবহার করছি। দিয়ে এবার এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে দইয়ের সাথে ফেটিয়ে নিতে হবে। এই পরোটাটা খুবই ইউনিক একটা পরোটা, আর খেতে কিন্তু হয় খুবই দুর্দান্ত। একবার যদি আপনারা এটা খান তাহলে কিন্তু এর স্বাদটা আপনারা একদমই ভুলতে পারবেন না। এবার দেখুন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাবার পরে ওই বাটিতেই কিন্তু 2 বাটি ভর্তি করে আমি দিয়ে দেবো হচ্ছে ময়দা। আজকের পরোটাটা আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু সাদা আটা দিয়েও তৈরি করতে পারবেন। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, দইয়ের মধ্যে কিন্তু নুনটা দেবেন না, যখন ময়দাটা ব্যবহার করবে তখনই কিন্তু নুনটা আপনারা ব্যবহার করবেন। চামচের সাহায্যে প্রথমে দইয়ের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেবো পুরোপুরি, তারপরে কিন্তু হাতে করে আমি খুব ভালো করে মেখে নেব। তো এইভাবে মেশালে হাতে বেশি লেগেও যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু মাখা হবে। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে, এবার ডোয়ের মতো হয়ে আসছে হালকা হালকা। তো এবার আমি এটাকে হাতে করে মাখিয়ে নিই। তো বন্ধুরা, যদি আজকে আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে নেবেন। এইরকম নতুন নতুন রেসিপি আর পরোটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি অনেক আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো মাখতে মাখতে দেখবেন সুন্দর করে মাখা হয়ে যাবে। এটাকে কিন্তু আশা করছি বন্ধুরা যে আর কোনো রকম এক্সট্রা জল বা দুধ লাগবে না, এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট। আপনারা যদি এরকম করে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের একদমই পারফেক্ট হবে। আর এটা কিন্তু একটু নরম হবে, ভাববেন না যে এটা নরম হয়ে গেছে বলে আটা মিক্স করি, তা কোনো দরকার হবে না, এটা নরমই এরকম থাকবে। সামান্য পরিমাণ তেল মাখিয়ে আটাটাকে ভালো করে বুলিয়ে রেখে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিটের জন্যে। তো 20 মিনিট দেখুন এখানে হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলোর মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আটাটা কিন্তু খুব বেশি নরম থাকবে, তো আটাটাকে আরও একটুখানি ভালো করে আমি মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এবার এইটা থেকে আমাদেরকে লই বার করতে হবে। প্রায় এখানে 2 বাটি পরিমাণ আটাতে এখানে প্রায় 300 থেকে 350 গ্রাম আটা ময়দা আমি ব্যবহার করেছি। তো এই ময়দাটা থেকে প্রায় 10টা থেকে 11টা মতো পরোটা আপনাদের তৈরি হয়ে যায়, আর খুবই সুন্দর হয়, আর খেতে কিন্তু 4 থেকে 5 জনের জন্য ইনাফ বন্ধুরা। তো দেখুন লইগুলো বার করার পরে এইভাবে কিন্তু আমি একটা লই গোল করে নিয়েছি হাতের মধ্যে নিয়ে। এটাকে কিন্তু কোনো রকম আটা দিয়ে বেলা যাবে না, এটাকে আপনাদের হালকা চাটুতে তেল লাগিয়ে বেলনির মধ্যে তেলটা লাগিয়ে নিয়ে বেলতে হবে। এটা টেরা বেঁকা যেমন আপনারা বেললেও চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু পাতলা করে একদমই বেলে নেবেন। বড় করে চাটুতে পাতলা করে বেলে নিয়েছি দেখুন। তো যখন দেখবেন যে এটা সুন্দর করে এরকম বেলা হয়ে গেছে তখন এর উপরে একটা লেয়ার দিতে হবে, যাতে এটা খুব সুন্দরভাবে নরম থাকে আর লেয়ারগুলো ভালো করে পড়ে। সেই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা ব্যবহার করেও কিন্তু এটাকে করতে পারেন। সাথে 1 চামচ পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে এটার একটা ব্যাটার আমি তৈরি করে ফেলবো। তো সুন্দর করে এইভাবে ঘুলিয়ে ঘুলিয়ে একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে ফেলতে হবে। তো দেখুন এখানে কিন্তু বন্ধুরা আমাদের মোটামুটি ব্যাটারটা হয়ে এলো। এবারে কিন্তু এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেবো, আর ব্যাটার থেকে কিছুটা পরিমাণ একদমই সামান্য পরিমাণ নিয়ে এখানে আটার মধ্যে হাতের সাহায্যে আমি লাগিয়ে দেবো। তো পুরোটার মধ্যে ভালো করে আমি বিছিয়ে এরকম করে লাগিয়ে দেবো। লাগানো হয়ে গেলে এবার পরোটাটার কাটিং করার পালা এসে গেছে। কিভাবে করতে হবে সেটা আপনারা দেখে নিন। এটা কিন্তু খুব সুন্দর করে লেয়ার পড়ে, আর দই পরোটার লেয়ারটা যদি আপনারা এইভাবে কাটেন তাহলে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়। তো দেখুন এখানে ঠিক আমি এইভাবে আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে মাঝখানটা একটুখানি জয়েন্ট রেখে চারিধারটা এরকম ফুলের আকারে কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে। তো সুন্দর করে এইভাবে কেটে নিলাম। এবারে দেখুন ওপর দিক থেকেও ঠিক এই একইভাবে আমি কেটে নেব।
পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর এইভাবে স্টেপগুলো যদি ফলো করে আপনারা তৈরি করেন, পরোটা হবে এতটাই দুর্দান্ত স্বাদের যে আপনারা স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। একবার তৈরি করে দেখবেন, আপনাদের বাড়িতে কিন্তু সবাই আবদার করবে এই পরোটাটা আবার বানাবার জন্যে। তো দেখুন এবারে লেয়ারগুলোকে ঠিক ফুলের এইরকমভাবে আপনাদেরকে একে অপরের সাথে যেগুলো পাপড়িগুলো থাকবে সেগুলোকে জুড়ে দিতে হবে। পাপড়িগুলো খুব ভালো করে পুরোটা যখন জোড়া হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে এই লেচিটাকে তুলে নিতে হবে। আর লেচিটাকে তুলে নিয়ে যেগুলো এক্সট্রা কোণগুলো দেখুন বেরিয়ে আছে, সেই এক্সট্রা কোণগুলোকে এরকম চারিধার থেকে মুড়িয়ে নিয়ে আবার এটাকে গোল করে দিতে হবে, যাতে পরোটাটা খুব সুন্দর আবার গোল তৈরি হয়ে যায়। মুখগুলোকে ভালো করে মুড়িয়ে নিয়ে কিন্তু এবারে আপনাদের এটাকে আবার পরোটাটা তৈরি করতে হবে। এবার আর পাতলা তৈরি করলে হবে না, এবার একটু মোটা করেই তৈরি করতে হবে। ছোট সাইজের আর মোটা করে আমি তৈরি করব। আপনারা লেচিটা বড় ছোট আপনাদের পরিমাণ অনুযায়ী পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারেন। এখানে আমি মিডিয়াম তৈরি করেছি যাতে ছোট ছোট লেচি তৈরি হয় সেই জন্যে। দেখুন এখানে পরোটাটা ঠিক এইভাবে আপনাদেরকে তৈরি করে নিতে হবে, নর্মাল যেরকম বেলে সেরকমই বেলে নিতে হবে। আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো চলুন আপনাদের একটা ভেজে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দিতে হবে। যখন দেখবেন বন্ধুরা পরোটাটা একদিক থেকে হালকা হয়ে এসছে তখন এটাকে এইভাবে উল্টিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেম ভাজা করতে হবে, হাই ফ্লেমে ভাজা করলে লেয়ারগুলো ভালো খুলবে না। আর একদমই যদি লো ফ্লেমে করেন তাহলে মুচমুচে হয়ে যাবে পরোটাটা। তাই আপনারা অবশ্যই এরকম মিডিয়াম ফ্লেম রেখেই পরোটাটা ভাজা করবেন। সামান্য পরিমাণে এবার তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে কিন্তু আজকে আমি পরোটাটাকে ভেজে নেবো। অল্প পরিমাণ তেল দিয়ে ভাজছি, খুব বেশি পরিমাণেও কিন্তু এখানে তেল দিইনি। কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাটার কালারটা অসাধারণ আসে, যেহেতু এর মধ্যে দই আর চিনি আছে সেই জন্যে। দেখুন দুই দিকটা খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি। পরোটাটা দেখবেন কি সুন্দরভাবে ফুলে যাবে, দেখুন কত সুন্দর পরোটাটা ফুলেছে। এবার এইভাবেই ভেজে নিব ভালো করে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিতে হবে। আর সেম প্রসেস করেই কিন্তু আমি বাকি পরোটা সবগুলো কিন্তু এইভাবেই ভাজা করে নেব। তো চলুন বন্ধুরা আপনাদেরকে পরোটাটা তুলে দেখিয়ে দিই এর নেক্সট প্রসেসটা কি। তো পরোটাটা তুলে নেবেন, তুলে নিয়ে যখন দেখবেন হালকা হালকা গরম আছে তখনই কিন্তু পরোটাটাকে ঠিক দুই হাতের মাঝখানে দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু এরকম করে চেপে চেপে ভেঙে দিতে হবে, পিটিয়ে দিতে হবে। তাহলে কিন্তু পরোটাটা একদমই লেয়ারগুলো খুলে যাবে আর একদম কিন্তু নরম থাকবে। 2 দিন পর্যন্ত যদি এই পরোটাটাকে রেখে দেন তাহলেও কিন্তু এই পরোটাটা একদমই নরম থাকে। অবশ্যই আপনারা তৈরি করে একবার অন্তত দেখবেন। আমায় কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা যে আপনাদের এই পরোটার রেসিপিটা কেমন লাগলো। আর আপনারা ফেসবুক পেজ থেকে দেখলেন, প্লিজ পেজটাকে আপনারা ফলো করে নেবেন। এই ছোট্ট পেজটা বা চ্যানেলটা আপনাদের সাপোর্টের অনেক দরকার। অবশ্যই বন্ধুরা আপনারা পাশে থাকবেন। আর ভিডিওতে ভিউজ খুবই কম যাচ্ছে, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর অবশ্যই পুরো দেখবেন। লাইক না করে থাকলে অবশ্যই এখনও পর্যন্ত একটা লাইক করে দেবেন। আর দেখুন এর সাথে তৈরি করেছিলাম এই পনিরের রেসিপিটা। যদি আপনারা এই ইজি 10 মিনিটে পনিরের রেসিপিটা দেখতে চান আমায় অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জন্য এই পনিরের রেসিপিটা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে ভিডিওগুলো দেখবেন।